লাল খাতা এবং সবুজ খাতার বক্তব্য রেখে উনি সরাসরি বিজ্ঞ আদালতকে হুমকি দিয়েছেন। আজকের এই আসামি হাসানুল ইনু বিজ্ঞ আদালতে অনুমতি নেন, তিনি বক্তব্য রাখবেন, এই আজকের এই মামলা সম্পর্কে তিনি কথা বলবেন। বিজ্ঞ আদালত অনুমতি দেওয়ার পরে খুবই দুঃখজনক, এই আজকের এই আসামি জুলাই আন্দোলনের 1400 লাশের রক্ত এখনো শুকায়নি। এই আসামি রীতিমতো বিজ্ঞ আদালতকে অবমাননা করেছেন এবং ধমক দিয়েছেন। আসামি বিজ্ঞ আদালতে তার বক্তব্য উপস্থাপন করেন, তিনি আজকে 1 বছর যাবৎ জেল হাজতে আছেন। এই জেল হাজতে থাকাকালীন উনি একটা লাল খাতা এবং একটা সবুজ খাতা সংরক্ষণ করেছেন। ওনার এই বিচারাধীন মামলায় কোন বিচারক কি অর্ডার দেন, কোন আইন কর্মকর্তা কি করেন, তিনি তার এই লাল খাতা এবং সবুজ খাতায় সংরক্ষণ করেন। এবং তিনি আরো বলেছেন, এই বিচার বিভাগ বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা শাখা হিসাবে কাজ করেন। আমরা এই আসামির বক্তব্য শুনে তীব্র প্রতিবাদ জানাই এবং বিজ্ঞ আদালতকে উপস্থাপন করি, এই আসামি আজকে সরাসরি বিজ্ঞ আদালতকে অবমাননা করেছেন। বিজ্ঞ আদালতকে, এই বিচার বিভাগকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা শাখা হিসাবে অবহিত করে আদালত অবমাননা করেছেন এবং লাল খাতা এবং সবুজ খাতার বক্তব্য রেখে উনি সরাসরি বিজ্ঞ আদালতকে হুমকি দিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, এই আসামির আদালত অবমাননার দায়ে এখনই এই মুহূর্তে প্রসিডিং ড্র করা হোক। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেন এবং আয়ুর বক্তব্য শুনে এবং আসামি পক্ষের বক্তব্য শুনে এই আসামিদেরকে অর্থ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং আজকে যে উনি আদালত অবমাননা করার বক্তব্য রেখেছেন সেই বিষয়ে বিজ্ঞ আদালত পরে সিদ্ধান্ত নেবেন মর্মে আমাদেরকে অবহিত করেছেন।